রাত 2টো পর্যন্ত পাহারা দিয়েছি, তারপর ভোর 4টে নাগাদ দেখি প্যান্ডেলে আগুন জ্বলছে। তবে কে বা কারা দিয়েছে তা কাউকে দেখা যায়নি। গোবরডাঙ্গা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় 40 বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজোর আয়োজন করা হচ্ছে। ভোররাতে ক্লাব পার্শ্বস্থ প্রতিবেশীরা দেখতে পান প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রতিমার একাংশ পুড়ে গিয়ে প্রতিমা পড়ে রয়েছে। আমি আজ এসেছি বাইরে থেকে এসডিপি সাহেবকে আসতে আমি বলছি কি আমি আপনার কোনো কিছু দিতে হচ্ছে প্লিজ না উনি কোঅপারেট করুন। একদম ঠিক আমরা ঘটে পুজো করবো কিন্তু মাথা যারা ঘুরেছে এদেরকে অ্যারেস্ট করতে হবে। আমাদের এখানে আপনার গ্রাম, এটা আপনার গ্রাম, এখন আপনার গ্রাম, আপনি এখানে থাকেন না, আপনার পায়ে দোকানে আমাদের দুদিন অবরোধ করতে টাইম নেই। আপনি ধরে আনতাম, ওই জন্য এভিডেন্স দেখাচ্ছি। কি দেখলেন আপনি? এসে দেখলাম যে এখান থেকে আগুন ধরিয়ে দিয়েছে পেছন দিক থেকে। তারপরে ঠাকুরের গায়ে আগুন লেগে গেছে। ঠাকুর ব্যালেন্স না রাখতে কাঠামোটা একদম উল্টে পড়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবে আমরা এটা মানি না যে দোষী শাস্তি চাই। এরকম অন্যায় কাজ, আমরা হিন্দু ধর্মের একটা বাসন্তী পুজো হচ্ছে, এটা আমরা কোনো মতেই মানতে চাইছি না। দীর্ঘ বছরের পুজো এটা। আপনার নাম রেজিস্ট্রেশন? রুমা সরকার, প্রাক্তন প্রধান। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমরা সকালবেলা জানতে পারলাম যে আমাদের ঠাকুর এরকম পুড়িয়ে দিয়েছে, দিয়ে ফেলে দিয়েছে। কে করেছে, কারা করেছে এখনো জানা যায়নি। তারপরে কি করলেন? আমরা অবরোধ করলাম, অবরোধ এখন পুলিশরা তুলে দিল। ব্যবস্থা না হয় তাহলে আবার বলো, পুলিশ বলেছে যে আলোচনা হবে। আলোচনা কি আলোচনা হবে? আমরা কোনো অবরোধ তুলিনি। এখানে কি এই পুজো, যে কজন পুজো হচ্ছে এর ভেতরে কোনো পুলিশ ছিল না? কোনো পুলিশ ছিল না। এই পর্যন্ত আমাদের পুলিশ প্রয়োজন পড়েনি, প্রয়োজনও পড়তো না, কিন্তু এরকম ঘটনা কোনোদিন আজ পর্যন্ত ঘটেনি আমাদের। যে এই ঘটনাটা ঘটিয়েছে তার কি চান? আমরা উপযুক্ত শাস্তি চাই। আমাদের সামনে হাজির করুক, শাস্তি কি হবে পরের কথা। আমাদের একটু সামনে একটু দেখতে চাই যে কারা করেছে। কেউ না কেউ তো করেছে না, একেবারে এমনি তো আগুন লাগেনি। সেইটা আমাদের বক্তব্য হচ্ছে আসামি আমরা হাজির চাই। আমরা কোনো অবরোধ তুলিনি, পুলিশ বলেছে আলোচনা করবে। আলোচনায় যদি আমাদের মনোব্রত না হয় আমরা